গুড আফটারনুন। এখন তো বেজে গেছে 12:30 বাজে, তারপর আবার বৃহস্পতিবার। তো যাই হোক, সবাই কেমন আছো বলো? আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এলাম ছোট্টখাটো একটা বিষয় নিয়ে বলতে, মানে ভিডিও করে। এক নম্বর হচ্ছে যে প্রত্যেক দিন কন্ট্রোভার্সিতে দেখছি ওর বাচ্চা নিয়ে টানছে, ওর বর নিয়ে টানছে, ওর শাশুড়ি নিয়ে টানছে, কিছু না কিছু এইরকম নিয়ে নোংরামি হয়ে যাচ্ছে। দেখো, সঞ্জয়কে একা দোষ দিলে হবে না। একা দোষ দিলে সঞ্জয়কে হবে না, কারণ সঞ্জয়ের বউ বাচ্চা নিয়েও সবাই বলে, ভাই সবাই বলে। আমি কাউরির পক্ষ হয়ে বলবো না, আমি নিরপেক্ষ ভিডিও করতে বেশি ভালোবাসি এবং নিরপেক্ষ ভিডিওই আমি করছি বা করবো ভবিষ্যতে। পক্ষপাতিত্ব করলে না কী হয় জানো তো, মনের কথা বলা যায় না। আর নিরপেক্ষ ভিডিও করলে তুমি মনের কথা যেগুলো তুমি বলতে চাও বা বলা উচিত মনে করছো, যা দেখছো তার উপরে, সেটা বলা যায়। সেই জন্য নিরপেক্ষ ভিডিও করাই আমার মনে হয় ভালো, মানে আমার মনে হয়। তো যাই হোক, সঞ্জয়ের বউ বাচ্চা নিয়েও কিন্তু কেউ বলতে ছাড়ে না ভাই। একা সঞ্জয়কে দোষ দিয়ে লাভ নেই। সবাই যদি নিজেদের জায়গা ঠিক করো না, তাহলে কিন্তু সঞ্জয়, সবাইকে বলছি, সেখানে সঞ্জয় আছে, সবাই যদি নিজেদের জায়গা ঠিক করো যে এই বিষয়গুলোর ওপর আমরা কোনো আলোচনা করব না, এগুলো কন্ট্রোভার্সি করার বিষয় নয়। আমার ঘরের বউ, আমার ঘরের বাচ্চা, আমার ঘরে মানে আমার ফ্যামিলির যারা তারা তো আমাদের কন্ট্রোভার্সির মধ্যে আসেই না, পড়েই না। তাহলে আমরা কেন ওদের মানে ফ্যামিলির লোক নিয়ে, বউ বাচ্চা যাই বলো, মা বাবা বর পোষ্য সব কিছু নিয়েই তো সবাই টানাটানি করছে। কাউকে তো দেখছি না ভাই কাউকে ছাড়ছে। তাহলে আমি বলবো যে এই বিষয়গুলো কবে আমরা ঠিক করবো বলো তো? কবে ঠিক হবে? কবে এগুলো ঠিক হবে যে পোষ্যকে নিয়ে পর্যন্ত টানাটানি হচ্ছে? মানে এত নিজেদের মধ্যে হিংস্রতা বেড়ে গেছে। কন্ট্রোভার্সির থেকে বেশি দেখছি পার্সোনালিটি অ্যাটাক বেশি হচ্ছে। মানে যারা ফ্যামিলির, যারা আমাদের কন্ট্রোভার্সির জোনের মধ্যে পড়েই না, তারা তাদের জায়গায় আছে। আমি আমার ফ্যামিলিকে বিক্রি করতে কন্ট্রোভার্সি করছি না। ডেলি ব্লগাররা কী করি আমরা তখন আমার ফ্যামিলিকে দেখাই, কারণ ওটাই হচ্ছে আমাদের ডেলি ব্লগের সিস্টেম। আর কন্ট্রোভার্সি সিস্টেম কি না, আমাদের ফ্যামিলিকে বাইরে রেখে আমরা ভিডিও টু ভিডিও যা দেখবো তাই বলবো, তাই না? এটা হচ্ছে কন্ট্রোভার্সি সিস্টেম। কিন্তু আমরা কি করছি? আমরা করছি কি কন্ট্রোভার্সি, ডেলি ব্লগ সব ঘেটে ঘ করে দিচ্ছি, একেবারে ঘেটে ঘ করে দিচ্ছি। কারণ আমাদের কাজই হচ্ছে আজ এর বর নিয়ে টানা, কারোর বউ নিয়ে টানা, পশুর বাচ্চাকে হুমকি চুমকি দেওয়া, এগুলোই আমাদের এখন কন্ট্রোভার্সির জন্য প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এগুলো ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদেরই। হ্যাঁ, ওকে তাকে দোষ দিয়ে, দেখো সঞ্জয়কে একা দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি দেখেছি ভাই, সঞ্জয়কে একা দোষ দিয়ে কোনো লাভ নেই। তোমরা যদি নিজেরা মনে করো, সবাই যদি নিজেরা মনে করো যে আমরা এই নোংরা বিষয়ের উত্তর দেব না, তুমি 5 দিন চেষ্টা করো, সবাইকে বলছি 5 দিন চেষ্টা করো, 6 দিনের দিন দেখবে অটোমেটিক্যালি এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিস্টেম। কিন্তু তোমাদের তো সেই ধৈর্য নেই, সেই সহনশক্তি নেই, যার জন্যই তোমরা বসে যাচ্ছ। কারণ রেগুলার তো আমাদের ভিডিও নামাতে হবে না, এখানটায় তো আমরা কাজ করতে এসেছি, এগুলো আমাদের তো করতেই হবে, মানে এইগুলো করতে হবে না, ভিডিও তো রেগুলার আমাদের দিতেই হবে। কিন্তু তাই বলে যদি আমি রেগুলার এর বাচ্চা, ওর বউ, ওর বাবা, ওর মা, ওর বর এই নিয়ে টানাটানি করি, তাহলে আমাদের নিজস্ব যে মানসিকতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় তো আমরা নিজেরাই দিয়ে ফেলছি। তাহলে এটা কি ধরনের কন্ট্রোভার্সি দিনের পর দিন হচ্ছে? তোমরা একটু নিজেরা কোনো সময় চিন্তা করে দেখো তো বিষয়টা খুব একটা খারাপ বললাম কি না? আমার মনে হয় যে এগুলো বন্ধ করা উচিত, আর এগুলো বন্ধ করার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আমাদেরই। আমি যদি মনে করি না আমি কন্ট্রোভার্সি করছি, আমার ফ্যামিলির এখানে কেউ কিছু আসেইনি, প্রশ্নই আসে না তাদের এখানে, তো ঠিক আছে, সেটাই তো ঠিক, তাই না? সেটাই তো ঠিক, আর সেটাই হওয়ার কথা। আমি তোমাকে মনে করছি কন্ট্রোভার্সি করব, তুমি যে বিষয়ের উপর করছো তাকে সেই নিয়ে কন্ট্রোভার্সি। বউ বাচ্চা আসছে কোথার থেকে, ছেলে মেয়ে আসছে কোথার থেকে, শাশুড়ি শ্বশুর আসছে কোথার থেকে, বাড়ির পোষ্য বিড়াল, কুকুর, ইঁদুর, বাঘ,
হায়না, এগুলো আসছে কোথার থেকে? টিয়া পাখি কোথার থেকে আসছে? কাক কোথার থেকে আসছে? এগুলো এগুলো তো আমরা নিচ মানসিকতার পরিচয় দিচ্ছি। সবাই কিন্তু পেটে বিদ্যা আছে, বিদ্যা বুদ্ধি আছে, অথচ সবাই কিন্তু ম্যাচিওর, এখানে সবাই এখানে অ্যাডাল্ট, অথচ কিন্তু আমরা নির্বোধের মতন দিনের পর দিন কাজগুলো করে যাচ্ছি। এতে আমাদের কোনো বিবেকেও বাজছে না, অসম্মান বোধও নেই, তাই তো? অসম্মান বোধও নেই, সংস্কারকেও ক্ষুণ্ণ করছি। সেইখানে দাঁড়িয়ে তো আমি বলবো না, বলতে পারছি না যে শুধু সঞ্জয় একা ভালো করছে, খারাপ করছে, আর সু খারাপ করছে, সীমা খারাপ করছে, রিম্পা খারাপ করছে, দীপ্তি খারাপ করছে, না ভাই, সবাইকে, রুনা খারাপ করছে, তনুশ্রী, এরকম যাদের যাদের এই মুহূর্তে নাম মনে পড়লো, এখানে না এরকম করার জায়গা এটা নয়, এটা নয়। কন্ট্রোভার্সি ব্যাপারটা আলাদা। কন্ট্রোভার্সি মনে তোমরা যা করছো, এই বিষয়গুলো এখন যা হচ্ছে না, এটা কন্ট্রোভার্সির থেকে অনেক দূরে চলে গেছে। এটা পুরো নিজেদের পার্সোনাল, মানে ব্যক্তিগত আক্রমণের জায়গায় চলে গেছে। এমন একটা তোমাদের মানসিকতা পরিণত হয়েছে, তোমরা একে অপরকে সহ্য করতে পারছো না। এরকম ভাই ভাই যায় যায় হয় না, ননদ ভাজে, এগুলো তো হয়, এগুলো তো আমরা দেখেছি, পাড়া প্রতিবেশীর সাথেও হয়, যা সহ্য করতে পারছে না। ঠিক তেমনি তোমাদের মধ্যেও আমি জায়গাটা লক্ষ্য করছি, তোমরা একে অপরকে সহ্য করতে পারছো না। তো সহ্যই যদি করতে না পারো, তাহলে এই বিষয়গুলো উত্থাপন করছো কেন? সেগুলো বন্ধ করো না। যে বিষয়ের ওপর দেখছো গণ্ডগোল হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে এত সমালোচনা হচ্ছে, মানে নিজেরাই তোমরা করছো, আদার্স কেউ করতে আসছে না, নিজেরাই তোমরা করছো, হচ্ছে, তো সেইখানে পার্সোনাল অ্যাটাক বন্ধ করো না। এটা কি কন্ট্রোভার্সির লক্ষণ? পার্সোনাল অ্যাটাক করবো? তো পার্সোনাল অ্যাটাকের মতন থাক, সেখানে ফ্যামিলির লোক আসছে কেন? রুনার ছেলেকে নিয়েও বলছো, তনুশ্রীর ছেলেকে নিয়েও বলছো, ওকে টানছে, ও আর সুকে, সঞ্জয়কে, সীমাকে, রিম্পাকে। রিম্পা তো খুব সহজ সরল ব্যাপার না, মানে যে পারে সে একবার করে ছুবলে যায়, যে পারে সে একবার করে ছুবলে যায়। এটা বহুকাল থেকে দেখেছি, সুকেও দেখেছি, মানে সুকেও একবার করে ছুবলে যায়। এগুলো কেন ভাই, কেন? প্রত্যেককে ছোবলাচুবলি বন্ধ করো, তাহলেই দেখবে কন্ট্রোভার্সি জোনটা অনেক উন্নত হয়েছে গো। এই নোংরামি না যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, তো এটা তোমরা সেগুলোকে খেয়াল করছো না, এটা সোশ্যাল মিডিয়া। তোমাদের রুচির পরিচয় তো সবাই জানতে পারছে, যে দেখো সঞ্জয় এরকম, দেখো সুতপা এরকম, দেখো রুনা এরকম, দেখো কি বলে রিম্পা এরকম, দীপ্তি এরকম, সীমা এরকম, এই পরিচয়গুলো তো সবাই পেয়ে যাচ্ছে না। সেগুলো কি সত্যি তোমরা নিজেরা ওই রকম? তোমরা নিজেরা বলো না তোমরা ওই রকম, আমার তো দেখে মনে হয় না। কন্ট্রোভার্সি করছো করো, তাই বলে তোমরা বাড়ির লোকদের কেন টানাটানি করছো? তুমি 5বার টানলে অন্যজন তো একবার টানবে, তা সেই টানার জায়গাটা কেন জায়গা দিচ্ছ, সুযোগ দিচ্ছ? বাড়ির লোকদের ছেড়ে দিয়ে কন্ট্রোভার্সি করো, সকলের জন্য বলছি। বাড়ির লোক একটা সাইডে থাক, তারা আমাদের কন্ট্রোভার্সির জন্য কেউ ব্যাঘাত ঘটাতে আসেনি, আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, কেউ আসেনি। অথচ দেখো বলেই যাচ্ছ সীমার মেয়ে এই করেছে, ওর এই করেছে, সঞ্জয়ের ছেলে এই করেছে, রিম্পার ছেলে এই করেছে, মানে আবার চমকি ধমকিও দিতে শুরু করে দিয়েছে। কি অবস্থা তোমাদের হয়ে গেছে! কন্ট্রোভার্সি পারছো না, থেমে যাও, ছেড়ে দাও, কিছুদিন একটু ওয়েট করো, আবার একটু সময় নাও নিজেদেরকে তৈরি করার, যে কোন ভুলগুলো আমরা করছি, ভেবেচিন্তে তারপর আবার ফিরে এসো। কারণ চ্যানেলটা তো তোমাদের থাকলোই, দুদিন যদি রেস্ট নাও, জানি ভিউজ কমবে, একটু দুদিনের ভিউজ তো যথেষ্ট না? কাজের জায়গায় দুদিন কমা মানে তো বিরাট কমা, তাই না? তাহলে তোমরা সেই জায়গাগুলো একটু খেয়াল করো, করলেই বুঝতে পারবে আমি কি বোঝাতে তোমাদের চাইছি। সুতরাং আমার কাছে তোমরা সবাই সমান, কিন্তু এই নোংরামিগুলো বন্ধ করো, তোমাদের বহুদিন ধরে বলছি, এই নোংরামিগুলো বন্ধ করো। তো মানে ঘরের পরিবারের সবাইকে নিয়ে টানাটানির দরকার কি? আমি তো বুঝতেই পারছি না। এর বাচ্চা, ওর বাচ্চা, তারা ভাই কার কি ক্ষতি করেছে? কাউরির বাচ্চা, কাউরির বর, বাচ্চা, পোষ্য, শ্বশুর শাশুড়ি, ফ্যামিলির আরও যারা রিলেটিভ আছে, কে কার ক্ষতি করেছে আমাদের এই কন্ট্রোভার্সি জন্যে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তোমরাই বা কেন এই নোংরামি করছো দিনের পর দিন? এগুলোর থেকে সরে যাও, চলো পাল্টায় কথাটা একটু মাথার মধ্যে নাও,
নিয়ে সুন্দরভাবে কন্ট্রোভার্সি করো। দেখো, তাকিয়ে দেখো সমাজে কত কিছু বিষয় আছে কন্ট্রোভার্সি করার মতন। তার উপরে তোমাদের তো সকলের প্রচুর জ্ঞান, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর সুন্দর বক্তা, মানে খুব ভালো বক্তা তোমরা। তাহলে কেন নিজেদেরকে এই নিম্ন জায়গায় নামিয়ে নিজেদের নিম্ন রুচির পরিচয় সোশ্যাল মিডিয়ার সবার কাছে দিচ্ছ? পারলে বোঝার চেষ্টা করো, ভুল বুঝো না, পারলে বোঝার চেষ্টা করো, করে তারপরে কন্ট্রোভার্সি যে যার মতন করছো 100 বার করবে। এটা কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়। সোশ্যাল মিডিয়াটা বারবার বলছি প্রত্যেকে করো, কিন্তু তার মধ্যে একটা লিমিট রাখো কন্ট্রোভার্সি করার জন্য। যে আমাদের ফ্যামিলির কেউ, আমিও ওদের ফ্যামিলি নিয়ে বলবো না, ওরাও আমাদের ফ্যামিলি নিয়ে বলবে না। দেখো, এই সিস্টেমটা একটু মেনটেন করার চেষ্টা করো। দেখো, অনেক কন্ট্রোভার্সির জোনটা সুন্দর হবে গো। কন্ট্রোভার্সিগুলো কন্ট্রোভার্সির মতন হবে। এগুলো মানে ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে। এগুলো আমার মনে হয় এগুলো ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হচ্ছে না। এইবার আসি, কালকে আমি বলেছিলাম মৌমিতা বসাককে নিয়ে আমার বলতে ভালো লাগে না, আমার দেখতে ভালো লাগে না। তবু সকলের যখন করছে তখন ভাবলাম যাই একটু দেখি উনি কি বলতে চাইছেন। বা দেখে না মাথা ধরে গেল। বরের ঠিক নেই ওই মহিলার, কতগুলো বর, কতগুলো বয়ফ্রেন্ড, যার বাচ্চা মিসিং, যার 13 বছরের মেয়ে মিসিং, সে মেয়ে হোক বা সন্তান, হাজার হোক সন্তান, সে কন্যা হোক পুত্র হোক, সন্তান মিসিং, সেই মহিলার ভিডিও করতে, ভিডিওকে প্রাধান্য দিতেই হবে, ভিডিওর মধ্যে প্রচার করতে হবে। ভিডিওর মধ্যে প্রচার না করে যেখানে প্রচার করলে ওনার মেয়েকে উনি ঘরে ফিরে পাবেন সেই ব্যবস্থা না করে ভিডিওর মধ্যে প্রচার করছে। রেগুলার ভিডিওর পর ভিডিও নামাচ্ছে, রেগুলার ভিডিওর পর। তাই এর চেয়ে বড় কন্ট্রোভার্সি কী হতে পারে? এর চেয়ে বড় কন্ট্রোভার্সি কী হতে পারে? মৌমিতা বসাকের সম্পূর্ণ তো কন্ট্রোভার্সির জন্য এই জিনিসগুলো করছে, একের পর এক ভিডিও নামাচ্ছে। মহিলাকে দেখে তোমাদের মনে হচ্ছে যে ওনার মেয়ে মিসিং? আমার তো মনে হয়নি, কোনো ধার থেকে আমার মনে হয়নি। প্রথম দিন একটু দেখেছিলাম, দেখেই না আমার ওনাকে বললাম যে, তোমাদের বললাম যে আমার ভালো লাগেনি, কারণ ওনার চেহারা, ওনার কি বলবো এক কথায়, আমি কোনো লক্ষ্মী স্ত্রী পাইনি, আমি বরঞ্চ অলক্ষ্মী স্ত্রী পেয়েছি। লক্ষ্মী স্ত্রী পাইনি, অলক্ষ্মী স্ত্রী পেয়েছি। সুতরাং সেই মানুষটা যখন তার মেয়ে মিসিং, তার পরিণতি কী হবে, কী অবস্থা হবে? তার এই মুহূর্তে ভিডিও দেওয়ার কথা ভুলছে না, আর দিনে 3-4টে করে ভিডিও ছাড়ছে, একটার পর এক বর ওনার। হ্যাঁ, তাহলে এই মহিলার মেয়ে মিসিং তোমরা কি করে ধরে নিলে? উনি সত্যি কথা বলছেন কি করে ধরে নিলে? উনি তো সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। কন্ট্রোভার্সির জন্য এগুলো করছেন, সম্পূর্ণ কন্ট্রোভার্সির জন্য করছেন, এবং জমিয়ে খেলবে বলে এই জিনিস করছেন। ওনার মেয়ে ঘরেই আছে হয়তো, আর পিসিমা খারাপ, পিসিমা এ, পিসিমা তাই। অবাক লাগছে। পিসিমার বাড়ি কোথায়? কাশ্মীরে তো নয়, কাশ্মীরে তো নয়, বা বিদেশেও তো নয় যে ওনার রোজকার দেখা করা বা একদিন অন্তর দেখা করা। হ্যাঁ, যেত না? পিসিমা আজকে সব দোষী হয়ে গেল, উনি সাধুপুরুষ হয়ে গেলেন। পিসিমা করেছে, ওনাকে জানায়নি কেন? তিনি এত কিছু জানেন, আর মেয়েটা পিসিমার বাড়ি আছে, গিয়ে দেখতে পারতেন না? পিসিমার বাড়ি থাকলো কেন? নিজের সন্তান কেন থাকলো? নিজের কাছে কেন থাকলো না? তুমি যদি এতই দেখভাল করতে মানে পারতে, তাহলে পিসিমার বাড়ি রাখলে কেন? আর পিসিমা যখন দেখছে যে দেখভাল করতে পারছে না, তাহলে তোমার কাছে রাখলে না কেন? কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো মৌমিতা, উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার বিষয়গুলো দেখে না হাসি পাচ্ছে। একটা মা, তার বাচ্চা মিসিং, সেখানে তার দিনে 3-4টে করে ভিডিওর পর ভিডিও করছে। হ্যাঁ, তারপরে সে, তার তো বরের সংখ্যা ঠিক গুনতে পারছি না কতগুলো আছে, কারণ তাকে চেহারা দেখেই বোঝা যায় এই মানুষটি কী বলবো, আর এর চেয়ে বেশি বলাটা মনে হয়, মানে বলতে অনেক কিছু ইচ্ছা করছে ওনাকে দেখে, কিন্তু বলাটা মনে হয় ঠিক বেঠিক যা পারে হোক যাক, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে ঠিক ভদ্র সমাজের না। আবার বলছে গরিব মানুষ। কোন জায়গাটায় ওনার শরীরে গরিবের লক্ষণ তোমরা দেখতে পেয়েছো? ঘর বাড়িতে দেখতে পেয়েছো? কোন জায়গাটায়? তোমরাই বলো গরিব মানুষ, গরিব মানুষ, আমাদের দ্বারা কি এত কিছু হয়? হ্যাঁ, যে তার নিজের সন্তানকে নিজের কাছে রাখতে পারেনি, তার দ্বারা আর অন্য সব কিছু তো হচ্ছে। নিজের সন্তানকে যখন 13 বছরের মেয়ে কেন অন্যের কাছে থাকবে, পিসিমার কাছে থাকবে? কেন থাকবে? কেন গিয়ে দেখা যেত না?
কেন মেয়েকে মেয়ে আগে না খুঁজে এত ভিডিও নেওয়ার বহর? ভিডিও দিতে তো ভুলছে না, ভিডিও দিয়ে আমাদের আপডেট দিচ্ছে, সবাইকে সোশ্যাল মিডিয়া আপডেট দিচ্ছে। এই আপডেটগুলো না দিয়ে আগে তো মেয়েকে ঘরে নিজের কাছে নিয়ে আসবে, তাই না বন্ধুরা? 1 ঘন্টায় একটা ছেলে বলো মেয়ে বলো যে কোনো মানুষ বলো যদি মিসিং হয় তার তো প্রাণও চলে যেতে পারে। তা আমি তো আগে সেই পয়েন্টটাই জোর দেবো, নাহলে আমি জোর দেবো, তা না করে আমি ভিডিও ছেড়ে যাচ্ছি, ভিডিওর পর ভিডিও ছাড়তে পারছি। মানে এমনই মা, আমি ভিডিও ছাড়তে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই ভিডিওর কাজগুলো করতে, এগুলো করতেও তো অনেকটা সময় লাগে না, অনেক সময় লাগে, সেগুলো করতে বিন্দুমাত্র আমার কোথাও অসুবিধা হচ্ছে না। অথচ মেয়েকে খুঁজতে গেলে, মেয়েকে দেখতে গেলে পিসিমার কাছে আমার অসুবিধা হয়েছে। কীরকম মা তোমরা বুঝতে পারছো? কন্ট্রোভার্সির জন্য এই নোংরামি পথ বেছে নিয়েছে, স্রেফ কন্ট্রোভার্সির জন্য। আমি যে বললাম ওনাকে দেখে আমার ঘেন্না বলবো না, ভালো লাগেনি, ঘেন্না বললে ভুল বলা হবে, কেন ঘেন্না করবে, মানুষ তো সবাই, ঘেন্নার প্রশ্ন নেই, কিন্তু ভালো লাগেনি। এক কথায় উনি সুবিধার মানুষ না, এইটুকু আমি তোমাদের বলতেই পারি, সুবিধার মানুষ না। যার পরিবারের এই কেচ্ছা কেলেঙ্কারি দেখতে পাচ্ছি দিনের পর দিন ওনার ভিডিওতে, একটু আধটু যা দেখছি, আমার তো প্রথম কথা সময় হয় না, দ্বিতীয় কথা ওনাকে আমার ভালো লাগে না, তৃতীয় কথা মেয়ের মিসিং নিয়ে যা কন্ট্রোভার্সি শুরু করেছে, ভাবছে জমিয়ে খেলবো। ঘেন্না করছে। তোমাদের বললাম না আজকাল হয়ে গেছে নোংরামি, নোংরা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করে, এমনকি সন্তান মিসিং সেটা নিয়েও কন্ট্রোভার্সি শুরু করে দিল। একটা মা করে দিল, দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, দিনে 3-4টে করে ভিডিও নামাচ্ছে। তার মেয়ে মিসিং, সেদিকে সময় দিচ্ছে না, ভিডিওতে সময় দিচ্ছে। ভাবো কি অবস্থা, ভেবে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, ভেবে 14 বার ভাবার পরে যদি মনে করো ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে তবেই করো। বারবার বলছি ওনাকে নিয়ে ভাবো, যে জাস্ট ছি ছাড়া ওনাকে আর কিচ্ছু বলার নেই। যার মেয়ে মিসিং সে ভিডিওতে সময় না দিয়ে ওইদিকে সময় না দিয়ে ভিডিওর গোড়ায় সময় দিচ্ছে। আমার তো মনে হয় এরকম ঘটনা যে কোনো মানুষের সাথে তো ঘটতেই পারে যখন তখন। তার আগে কি উচিত, খাওয়া সব বন্ধ করে আমার সন্তান আগে আমার কাছে আসুক, সে পৃথিবীর যে কোনায় থাকুক আমার কাছে আসুক, আমি মা সেখানে দৌড়ে পৌঁছে যাব, যতই কষ্ট হোক আমি আমার সন্তানকে উদ্ধার করব। তা না করে দিনের পর দিন ভিডিও ছাড়ছে 3-4টে করে। ভাবো কন্ট্রোভার্সি কীরকম করে হাতছানি দিচ্ছে, কীরকমভাবে কন্ট্রোভার্সি নিয়ে মেতে আছে। কী নিয়ে না, মেয়ে মিসিং বলে, মেয়েটার জন্য কত দুঃখ উতলে উঠছে, ওই জন্য মেয়ের কাছে না গিয়ে আগে ভিডিও নামাচ্ছে। জাস্ট এই মহিলাকে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি সন্ধেবেলায় আসবো, আজকে মনে হচ্ছে সম্ভব হবে না, তো দেখা যাক, বৃহস্পতিবার তো একটু চাপ বেশি থাকে। আসলাম, হ্যাঁ।